জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়ের বাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সকাল ৯:৩০টার দিকে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ এই তথ্য জানান। মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় হতাহত হন বহু মানুষ। শহীদদের মধ্যে অনেকের মৃতদেহের কোনো হদিস পাওয়া যায়নি। রোববার সকালে রায়ের বাজার কবরস্থানে ছুটে যান জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী পরিবারের সদস্যরা। জানতে চান কোথায় আছেন তাদের প্রিয়জনের মৃতদেহ। আব্দুর রব, আজকে আমরা এখানে এসেছি যাতে আমাদের সন্তানদের এখান থেকে একটা চিহ্নিত করে শহীদ পরিবারকে যাতে আমরা ফিরাই দিতে পারি। আমি কোনো অবস্থাতে একটা ফাইন্ড আউট করে যাদের মা বাবা এখনও মনে করে হাহাকার করতেছে, স্ত্রী হাহাকার করতেছে, ভাই বোন হাহাকার করতেছে, তাদেরকে যেন ফাইন্ড আউট করে যেন সুনির্দিষ্টভাবে যেন তাদের পরিচয় হিসাবে দেয়। এখানে তো আমরা আশা করতে পারি এখনও পারলে এটাই আর কি আমরা জানতে পারবো যে আমাদের ভাই এখানে আছে কিনা। অজ্ঞাত শহীদদের মৃতদেহ শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো। সিআইডি প্রধান বলেন, কবর থেকে লাশগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে তোলা হবে। আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। মৃতদেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হবার পরেই জানা যাবে অজ্ঞাত শহীদদের সংখ্যা। আপাতত ১১৪ জন, এটা বেশিও হতে পারে। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।